গত বছর বিদ্রোহীরা মিয়ানমারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করেছিল, যার মধ্যে ছিল চীন সীমান্তের প্রধান বাণিজ্য রুট খিয়াওখম শহর। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সামরিক বাহিনী তা পুনর্দখল করেছে। এর পেছনে রয়েছে সামরিক প্রযুক্তি পরিবর্তন এবং প্রভাবশালী প্রতিবেশীর ভূমিকা। নাইব আহমেদের ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের চীন সীমান্তে কয়েক মাস ধরে কঠিন লড়াইয়ের পর বিদ্রোহীরা জান্তা বাহিনীকে হটিয়ে কিয়াওকম শহরের নিয়ন্ত্রণ নিয়েছিল। চীন সীমান্ত থেকে মিয়ানমারের বাকি অংশে যাওয়ার প্রধান বাণিজ্য রুট এই অঞ্চলে অবস্থিত। তখন এটি ছিল বিদ্রোহীদের জন্য এক বড় জয়। তবে ধীরে ধীরে কৌশলগত এসব অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে বিদ্রোহী বাহিনীগুলো। বিদ্রোহীদের পিছু হটার মূল কারণ জান্তা সরকারের শক্তিশালী বিমান হামলা। তারা এখন চীন থেকে আমদানি করা আধুনিক ড্রোন এবং উন্নত জ্যামিং প্রযুক্তি ব্যবহার করছে। এছাড়া উন্নত প্রযুক্তির প্যারাগ্লাইডার বা মোটর চালিত বোমা নিক্ষেপ করে বিদ্রোহীদের কোণঠাসা করছে জান্তা বাহিনী। এই ভারসাম্যের পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকা পালন করছে চীন। চীন সীমান্তের কঠোরতার কারণে বিদ্রোহীদের জন্য এখন অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করা ব্যয়বহুল ও জটিল হয়ে উঠেছে। অন্যদিকে জান্তা সহজেই চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম পাচ্ছে। বিদ্রোহীরা পিছু হটলেও মিয়ানমারের বেশিরভাগ অংশেই এখনো গৃহযুদ্ধ চলছে। এই সংঘাতের সমাপ্তি কি হবে তা নির্ভর করছে জান্তার সামরিক চাপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার উপর। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।